আসসালামু আলাইকুম। আমাদের এখানে বর্তমানে বাংলাদেশে অনেকেই জাগা জমি ক্রয় বিক্রয় করেন। তো জাগা যখন কিনতে যায় তখন যেটা করতে হয় যে বায়না করতে হয়। সো বায়না করার সময় যেটাও দেখা যাচ্ছে যে ধরেন আপনি বায়না করছেন ওটা রেজিস্ট্রি করেন নাই। ধরেন ৳১০,০০,০০০ বায়না করছেন বা ৳৫,০০,০০০ বায়না করছেন ওটা রেজিস্ট্রি করেন নাই। তো সময় দিয়েছেন ৩ মাস। যে ৩ মাসের ভিতরে আপনি রেজিস্ট্রি করে নিবেন। এখন ৩ মাসের ভিতরে যদি মালিক মানে যে বিক্রি করবে বা দালাল যার মাধ্যমে কিনেন, তো সে যদি আর অন্য কোথাও বিক্রি করে ফেলে আপনি কিন্তু বেশি পেতে পারছেন না। কারণ আপনি রেজিস্ট্রি মুক্ত না এবং আপনার কোনো নামও নাই রেকর্ডে। তো সেই হিসেবে বায়না করলে অবশ্যই সেটা রেজিস্ট্রি করা উচিত। আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি আইন ২০০৪ ২০০৪ সালের রেজিস্ট্রি আইনে এটা বলা আছে। ঠিক আছে? সো এটা না করলে আপনার জন্যই ক্ষতি। সো এটা রেজিস্ট্রি করে নিবেন। সেকেন্ড হচ্ছে আরেকটা প্রবলেমের কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনি জমি রেজিস্ট্রি করছেন ৫ বছর আগে। বায়না করছেন, বায়না রেজিস্ট্রি, হ্যাঁ? ৫ বছর আগে বায়না রেজিস্ট্রি করছেন ৳১০ য় আপনি জমি কিনবেন। এখন ওই জমির দাম হয়ে গেছে ৳১,০০০ প্রায় ১০ গুণ। তো মালিক বলতেছে যে, "না ভাই আমারে প্রায় এই ১০ গুণ টাকাই দিতে হবে। ৳১,০০০ দিতে হবে নাইলে আমি জমি বিক্রি করব না।" সো এই ক্ষেত্রে যদি আপনার বায়না করা থাকে রেজিস্ট্রি জমির দাম যদি অস্বাভাবিক হারে বেড়েও যায় ১০ গুণ কেন ১০০ গুণ ১,০০০ গুণ বেড়েও যায়, তারপরেও আপনি চাইলে তাকে আদালতের মাধ্যমে ওই জমি আপনার নামে মানে মালিকানা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? যেহেতু আপনি রেজিস্ট্রি করছেন সেহেতু। আর হচ্ছে যদি আপনি আ ধরেন আপনি ৳১০ য় জায়গাটা কিনলেন। ৳১০ য় জায়গাটা কিনবেন, আপনি ৳৫ তারে দিছেন বায়না রেজিস্ট্রিতে এবং বলছেন যে, "আমি ৳৫ তোমাকে আস্তে, আস্তে দিয়ে দিব। এত দিনের ভিতরে বা এত তারিখের ভিতরে।" যেই সময়টা দেওয়া থাকে বায়নার ক্ষেত্রে। সো ওই সময়ের ভিতরে আপনি টাকাটা দিছেন। কিন্তু ওই টাকাটা যে দিছেন তার কোনো প্রমাণ আপনার কাছে নাই। সো মানি রিসিপ্ট যদি থাকে এটা বেটার। যদি ব্যাংকে লেনদেন করেন সেটাও বেটার। অথবা যদি আপনি বলেন যে, "না আমি আরেকটা দলিলে উনার সাইন নিয়ে নিছি।" সো যেহেতু ওই দলিলটা রেজিস্ট্রি করা না, তারপরে যদি আদালত মনে করে তাইলে আপনাকে ওটা গ্রান্টেড দিতে পারে। আর যদি মনে করেন যে না, তাইলে আপনাকে বাদবাকি টাকাটা ওই যে ৳৫ বাকি ছিল ওইটা দিয়ে ৳১০ দিয়ে আপনি মানে পুরো জমির মালিকানা নিয়ে নিতে পারবেন। জমির দাম যদি ৳১,০০০ ও হয়, এটা উদাহরণ হিসেবে বললাম। তার মানে বায়না রেজিস্ট্রি করা অবশ্যই বাধ্যতামূলক বর্তমান সময়ে যারা জাগা জমি কিনবেন তাদের জন্য। থ্যাংক ইউ।